মোহিনী একাদশীর এতটাই মাহাত্ম্য যে ভগবান রামচন্দ্র জগৎবাসীকে জানানোর জন্য নিজে একাদশীটি পালন করেছেন। আর এটা তো বৈশাখ মাসের শুক্লপক্ষের শ্রেষ্ঠ একাদশী। হরে কৃষ্ণ সুধী ভক্ত স্বজন, একাদশী মাহাত্ম্যে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে নন্দিনী সরকার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে আমি বলবো মোহিনী একাদশী সম্পর্কে। আর এবারে মোহিনী একাদশী পড়েছে, ভালো করে জানুন, 19শে মে রোজ রবিবার। আর পারণ পড়বে 20শে মে রোজ সোমবার, 4:52 থেকে 9:19 মধ্যে। একাদশী ব্রতর এক বিরাট মাহাত্ম্য রয়েছে। মোহিনী একাদশীর এতটাই মাহাত্ম্য যে ভগবান রামচন্দ্র জগৎবাসীকে জানানোর জন্য নিজে একাদশীটি পালন করেছেন। আর এটা তো বৈশাখ মাসের শুক্লপক্ষের শ্রেষ্ঠ একাদশী। আর এই একাদশীটা আপনি যেভাবে করেছেন সেভাবেই করবেন। আর যারা করেননি এই মোহিনী একাদশী তাদেরকে উৎসাহিত করুন। এর মাহাত্ম্য কুর্ম পুরাণে উল্লেখ আছে, সেখান থেকে আমি আপনাদের সাথে পাঠ করব। আমি এই একাদশী মাহাত্ম্য এই বই থেকে পাঠ করে শোনাবো আপনাদের। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্রও বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই আমি একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল চিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সুযোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান ও মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃতবুদ্ধি নামে তারা 5 জন পুত্র ছিলেন। পঞ্চম পুত্র ধৃতবুদ্ধি ছিল অতি দুর্চারী। সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত। পর স্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কাজে রত, দুষ্ট স্বভাব ও পৃত্ত ধন ক্ষয়কারক ছিল। সবসময় সে ভক্ষণ, রক্ষণ ও সুনাপারে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে।
তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মহাহত হলেন। এ কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তার গৃহে থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করল। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন ধৃতবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল। সে পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়ও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় ধৃতবুদ্ধি মনে প্রবেশ করল। সেগুলো সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউই কখনো সুখী হতে পারত না। তাই সেই ধৃতবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌডন্য ঋষির আশ্রমে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল ধৃতরাষ্ট্র তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতজ্ঞতা পুটি প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে সেই ব্রত তুমি পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌডন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রতের পালনে যে নিষ্পাপ হলো, দিব্যদেহে লাভ করলো, অবশেষে গরুয়ে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠধামে গমন করলেন। হে রাজন, কৃতলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মে এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। একাদশী মাহাত্ম্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে রাধে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবন্যভ্যো বৈষ্ণবেই নমো নমঃ। রাধে রাধে।